আজকে ভারতের বিরুদ্ধে তাদের নামিবিয়ার ক্যাপ্টেন জেরার্ড রেসমাস বল করছিল নাকি অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন স্বর্গ থেকে নেমে এসে বল করছিল বোঝা যাচ্ছিল না। ইন্ডিয়া জিতে গেছে, 93 রানে জিতে গেছে, বাট আমাদের যে ব্যাটিং কোল্যাপসটা হলো মাঝখানে, আর জেরার্ড ইরাসমাসের কাছে আমাদের যে ইন্ডিয়ার তাবড় তাবড় ব্যাটসম্যানরা যেভাবে সারেন্ডার করে দিল সেটা কিন্তু দেখার মতন। নামিবিয়ার ক্যাপ্টেন জেরার্ড ইরাসমাস 4 ওভারে 20 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছে। আজকের ম্যাচ জিতে গেছি দারুণ বোলিংয়ের ডমিনেশন দেখিয়ে, খুব ভালো ব্যাটিংয়েও তার আগে ডমিনেশন হয়েছে। ঈশান কিষান ফুল টু মেরেছে, আর হার্দিক পান্ডিয়া সময় নিয়েছে। দুজনেই ঈশান কিষান আর হার্দিক পান্ডিয়া দুজনেই সময় নিয়েছে। পুরো ব্যাটিং পিচ ছিল, পাটা পিচ ছিল, সবাই পিটিয়েছে। আমরা বোলিংয়ের জোরে ম্যাচ জিতেছি, বরুণ চক্রবর্তীর জাদুতে ম্যাচ জিতেছি, তারপরে জসপ্রীত বুমরার ভয়ে ম্যাচ জিতেছি, সেগুলো তো পরের কথা। কিন্তু প্রথমে ব্যাটিং করতে এসে এই যে টেস্টের মতন এখানেও কি করে আমাদের কোল্যাপস শুরু করে দিল, আর কি করে হয়ে গেল কোল্যাপস। আমি তো ভাবছিলাম T20-তে অ্যাটলিস্ট কোল্যাপস হবে না। প্রথম থেকে যদি আমরা ম্যাচ শুরু করি, নামিবিয়া ফার্স্টে বল নিয়েছিল টসে জিতে, আর সেটা সবাই করে সেটাই নিয়েছে। বাট ঈশান কিষান হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ ম্যাচ। অভিষেক শর্মার কোনো মিসই আমরা করিনি, যদিও অভিষেক শর্মা এবারে অনুপস্থিতি ছিল আগের ম্যাচটাতেও, কারণ 0 রানে আউট হয়ে গেছে। বাট স্টিল ঈশান কিষান ফার্স্টে টাইম নিচ্ছিল, ফার্স্টে 3-4 বল দেখে খেলছিল বা 6-7টা বল দেখে খেলছিল। বাট তারপরে যখন মারা শুরু করলো তখন পরের 8টা বলের মধ্যে 28 রান, 1 ওভারে 28 রান ঈশান কিষান কিন্তু নিয়ে নিয়েছিল। 24 বলে 61। সঞ্জু স্যামসন, আজকে সঞ্জু স্যামসনকে অনেকে বলতে পারে যে কি খেলেছে, তাড়াতাড়ি কেন আউট হয়ে গেল। একটা ওপেনার এরকমই খেলবে। 8 বলে 22, দারুণ 3টে 6, একটা 4, দারুণভাবে রেখেছিল ম্যাচটাকে। ঈশান কিষানের পর আমি যদি সঞ্জু স্যামসনের কথা বলি, আজকে একটা দারুণ ম্যাচ খেলেছে সঞ্জু স্যামসন, আর এরকমই ইন্টেন্ডার চাই ম্যাচে। বাট তিলক বর্মা অনেক টাইম নিচ্ছিল, আর তিলক বর্মা টাইম নিতে পেরেছিল বিকজ অফ সঞ্জু স্যামসন, কারণ ঈশান কিষানও কিন্তু ফার্স্টের দিকে টাইম নিচ্ছিল বলটা খেলার। বাট সঞ্জু স্যামসন কিন্তু 8 বল যে 22 করেছিল সেটা লাক্সারি হিসেবে তিলক বর্মা, সূর্যকুমার যাদব সবাই যখন টাইম নিয়ে খেলছিল তখন মেকআপ হয়ে গেছিলো। তারপরে হার্দিক পান্ডিয়া এসেও ম্যাচে ফার্স্টে টাইম নিয়েছে 10টা বল, ফার্স্টের 9-10 বলে 8 রান ছিল। বাট তারপরে যে ঝড় শুরু করলো 4টে 6 আর 4টে 4-এর মাধ্যমে 28 বলে 52 রানে হার্দিক পান্ডিয়া। তারপরে শিবম দুবে 16 বলে 23, রিঙ্কু সিং একটা ব্যাড ডে গেছে রিঙ্কু সিংয়ের, বলতেই হবে এটা। 6 বলে 1 রান, আর রান আউটও করিয়ে দিয়েছে শিবম দুবেকে। বাট দ্য থিং ইজ জেরার্ড ইরাসমাস আর আরেকটা প্লেয়ার বেনার্ড স্কল্স, এরা দুজনে স্পিন করেছে। বেনার্ড স্কল্স যদিও 4 ওভারে 41 রান দেখাচ্ছে, শো করছে, বাট আমরা জানি যে প্রথম 3 ওভারে মাত্র 27 রান দিয়েছিল, তার পরের ওভারে রান খেয়ে গেছিল হার্দিক পান্ডিয়ার কাছে। বাট যাই হোক, জেরার্ড ইরাসমাসের মধ্যে এমন কি চলে এসেছিল যে তাকে 4 উইকেটের মাত্র 20 রান দিয়ে সব আউট হয়ে গেল আমাদের। সেটা কিন্তু দেখার বিষয়, সেটা কিন্তু ভাবার বিষয়, কারণ আমরা 15 তারিখ যাদের বিরুদ্ধে খেলবো তাদের কাছে কিন্তু স্পিনার ভালোই আছে। আবরার আহমেদ আছে, মোহাম্মদ নওয়াজ আছে, শাদাব খান আছে, আর এদের সবার পরে আসবে ভাট্টা ফেকনেওয়ালা উসমান তারিক, যাকে লুকিয়ে লুকিয়ে ইউজ করছে। বাট চিন্তার বিষয় কিন্তু আছে, স্পেশালি স্পিন নিয়ে। বাট আই থিঙ্ক আমরা ভালো করে ট্যাকেল করবো। আর শ্রীলঙ্কাতে কিন্তু একটা প্লেয়ার চাই, যাদের তিলক বর্মার মতো একটা প্লেয়ার চাই যে ধরে খেলবে, একটা স্ট্রাইক রেখে দেবে, কারণ শ্রীলঙ্কায় অত রান উঠবে না যেটা ভারতীয় পিচে উঠছে, আজকের ম্যাচে উঠেছে। তো আর বোলিংও কিন্তু একটুখানি বেটার হবে এদের থেকে। তো নতুন বোলার থাকবে, তো একটু চিন্তা আছে স্পিনিং নিয়ে। বাট আই থিঙ্ক আমরা ভালো করে দেবো। আর যদি বোলিংয়ের কথায় আসি, হোয়াট আ বোলিং বাই বরুণ চক্রবর্তী। প্রথম বলে এসে, প্রথম ওভারে এসেই প্রথম বলে উইকেট। লরেন্স স্টেকাম সামথিং নাম, আমার নামটা অতটা ভালো করে মনে নেই, ব্রিটিশ নাম, বাট ইংল্যান্ড নাম, ব্রিটিশ বলছি, বাইরের দেশের পরের নাম। বরুণ চক্রবর্তী মাত্র 2 ওভারে 3 উইকেট দিয়ে 7 রান। What a player we have. If they have Usman Tariq, we have Varun Chakraborty, যার মিস্ট্রি এখনও কেউ খুলতে পারছে না। যাই হোক, বোলিং সবারই মোটামুটি ঠিক আছে। জসপ্রীত বুমরাহ কিছু বলার নেই, 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট। অক্ষর প্যাটেল 3 ওভারে 20 রানে 1 উইকেট, একটা মেডেন। তো বোলিং বরুণ চক্রবর্তী বাদে সবাই ডিসেন্ট করেছে, আর নামিবিয়া ছিল ইয়ার। তো আমরা ম্যাচ জিতে গেছি। নামিবিয়া কিন্তু ফার্স্টে ভালো খেলছিল, কারণ 67-এর মধ্যে 1 উইকেটই ছিল। তারপরে বরুণ চক্রবর্তী এসে তাসের মতন ভেঙে দিল। So that's it guys. If you like my channel, please like, share, subscribe, and see ya.